এবার ফাইনালে ওঠার মিশনে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ের পর সেমিতে মেসিদের নামতে হবে কানাডার বিপক্ষে। গ্রুপ পর্বে কানাডাকে হারালেও সেমিফাইনালে ম্যাচটা সহজ হবে না লিওনেল স্ক্যালোনির দলের জন্য। সেমিফাইনালে একাদশে ফিরতে পারেন গত ম্যাচে বেঞ্চে থাকা আনহেল ডি মারিয়া। সেমিফাইনালে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ, তাই থাকছে এই ভিডিওতে। ইকুয়েডরকে টাই ব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আসলেও দলের পারফরমেন্সে মন ভরাতে পারেনি সমর্থকদের। ম্যাচ জয়ের পর খুশি ছিলেন না আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনিও। মার্টিনেজ বিরুদ্ধে আরও একবার টাই ব্রেকার জিতে ফিরেছেন মেসিরা। তবে কানাডার বিপক্ষে এমন পারফরমেন্স করলে আর পার পাবে না আলবিসেলেস্তেরা। প্রথমবার কোপায় খেলতে এসেই সেমিফাইনালে উঠেছে কানাডা। প্রথম ম্যাচে আর্জেন্টিনার কাছে হারের পর আর কোনো ম্যাচে হারেনি উত্তর আমেরিকার এই দেশটি। কানাডার বিপক্ষে ম্যাচের আগে তাই বেশ সতর্ক থাকতে হবে আর্জেন্টিনাকে। কানাডার বিপক্ষে গোলবারের নিচে দাঁড়াবেন কোয়ার্টার ফাইনাল ম্যাচের হিরো এমিলিয়ানো মার্টিনেজ। লিওনেল মেসির টাই ব্রেকার শট মিস করার পরও মার্টিনেজ দারুণ দুইটি টাই ব্রেকার ঠেকিয়ে বাঁচিয়েছেন দলকে। গোলবারের নিচে মার্টিনেজের বিকল্প নেই আর্জেন্টিনাতে। ডিফেন্স লাইন বরাবরই যথেষ্ট শক্তিশালী আর্জেন্টিনার। গ্রুপ পর্বে আর্জেন্টিনার ডিফেন্স লাইন ভেঙে গোল করতে পারেনি কোনো দল। যদিও গত ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে গোল হজম করতে হয় আর্জেন্টিনাকে। সেন্টার ব্যাকে দারুণ পারফর্ম করেছেন ক্রিস্টিয়ান রোমেরো ও লিজান্দ্রো মার্টিনেজ। গত ম্যাচে গোলের দেখাও পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার লিজান্দ্রো মার্টিনেজ। রাইট ব্যাকে ইকুয়েডরের বিপক্ষে সলিড পারফর্ম করেছেন নাহুয়েল মলিনা। রাইট ব্যাকে কোচ লিওনেল স্ক্যালোনির আস্থা হবেন তিনি। লেফট ব্যাকেও বদল হবার সম্ভাবনা কম। গত ম্যাচের মতো শুরুর একাদশে থাকবেন নিকোলাস টেগলিয়াফিকো। গত ম্যাচে 4-4-2 ফরমেশনে খেলিয়েছিলেন আর্জেন্টিনার কোচ। তবে কানাডার বিপক্ষে বদল আসতে যাচ্ছে ফরমেশনে। 4 মিডফিল্ডারের বদলে 3 মিডফিল্ডার নিয়ে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। মিডফিল্ডে গত ম্যাচে দারুণ এক অ্যাসিস্ট করেছেন ম্যাক অ্যালিস্টার। একাদশে তার থাকাটা নিশ্চিত। গত ম্যাচে রদ্রিগো ডি পলের ফর্মে কিছুটা ভাটা পড়লেও শুরু থেকেই খেলবেন তিনি। চেলসির মিডফিল্ডার এনজো ফার্নান্ডেজ একাদশে থাকাটাও নিশ্চিত। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে দারুণ করেছেন তিনিও। আক্রমণ ভাগে ফিরতে যাচ্ছেন আনহেল ডি মারিয়া। গত ম্যাচে তার অভাব বেশ ভালো করে টের পেয়েছে দল। ইনজুরি থেকে ফিরে খুব একটা ছন্দে ছিলেন না লিওনেল মেসিও। তবুও কানাডার বিপক্ষে শুরু থেকে খেলবেন তিনি। আসরের সর্বোচ্চ গোল করা লাউতারো ইকুয়েডরের বিপক্ষে শুরু থেকে খেললেও খুব একটা ছন্দে ছিলেন না। শুরুর একাদশ থেকে বদলি হিসেবে নেমে বেশি কার্যকর হন তিনি। কানাডার বিপক্ষে তার জায়গায় শুরুর একাদশে তাই থাকতে পারেন হুলিয়ান আলভারেজ। কানাডার বিপক্ষে যেমন হতে পারে আর্জেন্টিনার শুরুর একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিজান্দ্রো মার্টিনেজ, নিকোলাস টেগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্ডেজ, ডি মারিয়া, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ। আপনারা কি মনে করেন কানাডার বিপক্ষে এটাই আর্জেন্টিনার সেরা একাদশ, নাকি পরিবর্তন দেখতে চান কোথাও? জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে।